ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, কখনো সেটা ঝমঝম বৃষ্টি আর নাগারে বৃষ্টির ফলে এই হলো সেক্টর 5-এর এখনকার অবস্থা। শুধুমাত্র সেক্টর 5 কেন, কলকাতার বিভিন্ন জায়গায় জল জমেছে, তার পাশাপাশি জেলাতেও জল জমেছে। পশ্চিমের জেলাগুলোর কথা যদি বলতে হয়, সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে সেখানে। মেদিনীপুরের ছবি আপনাদের দেখাচ্ছি, তারই পাশাপাশি আরও একটি ছবি, আরও একটি খবর, সকাল থেকেই মন খারাপ করা খবর, তারাপীঠের ঘটনা। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, আর সেজন্যই প্রচুর মানুষ অপেক্ষা করেছিলেন তারাপীঠ পুণ্যভূমিতে। গতকাল থেকেই যারা ছিলেন, হোটেলগুলোয় ঠাঁই নেই অবস্থা। তারই মাঝে একটা হোটেলে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ঘুমের মধ্যেই ঝলসে 8 জনের মৃত্যু হলো। এখনো পর্যন্ত আমাদের কাছে কি রয়েছে, আমরা কি জানতে পারছি, কিভাবে এই ঘটনা ঘটল? হোটেলের সুরক্ষা ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা কোথাও কোনো ভাগ ছিল? আচ্ছা, আগুন লেগে গেলে হঠাৎ করে সেই আগুন নেভানোর যে ব্যবস্থা থাকে ঠিকঠাক ছিল তো? কিভাবে ঘটলো এই ঘটনা জানবো। রৌনক সরাসরি আমার সঙ্গে রয়েছে। রৌনক, আজ ভোর থেকে তুমি প্রতি মুহূর্তে ঘটনার গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে, পুলিশ আসছেন, কিভাবে তার আগে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে, এই সব খবর আমাদের দিচ্ছ। এখনো পর্যন্ত যদি আমি বলি যে কি ঘটনা ঘটেছিল, সবার সঙ্গে কথা বলে কি বুঝতে পারছো, কি বলবে, কিভাবে ব্যাখ্যা করবে? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, এই ঘটনার জেরে 8 জনের মৃত্যু হয়েছে, 5 জন মেঘালয়ের বাসিন্দা এবং 3 জন আলিপুরদুয়ারের। এবার তোমাকে বলবো যে ফায়ার ব্রিগেড অর্থাৎ দমকলের যে তদন্ত টিম, তারা ঘটনাস্থলে এসছে। তুমি দেখতে পাচ্ছ উচ্চপদস্থ যারা আধিকারিক, তারা খতিয়ে দেখছে এই হোটেলে যে অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল সেটা আদৌ যথাযথ ছিল কিনা। তাছাড়াও এই যে রাস্তা যে ছাড় দেওয়া হয়েছে, একটা হোটেল বানাতে গেলে যে ফায়ার সেফটি আর মেশিওস মানা হয়, সেই জায়গায় দাঁড়িয়ে সেই রাস্তা ছাড়া হয়েছিল কিনা, যাতে করে কিনা বড় হাইড্রোলিক যে গাড়িগুলো দরকারের সময় সেগুলো ঢুকতে পারার জন্য এগুলো এই রাস্তার ছাড়তে হয়, সেগুলো ছাড়া হয়েছিল কিনা তাও কিন্তু মেপে দেখা হচ্ছে। এবং পুলিশের তরফ থেকে যে তদন্ত করা হচ্ছে, সেখানে দমকল পুলিশ সমন্বয়ে কিন্তু তদন্ত করছে। তুমি দেখলে বুঝতে পারবে, এখানে এখন দেখা হচ্ছে যে জেনারেটর বক্স বাইরে ছিল, সেই জেনারেটর বক্স থেকে কোনো রকমভাবে শর্ট সার্কিট হয়ে এই আগুন লাগলো কিনা। কারণ এখনো পর্যন্ত দমকল সূত্রে জানা যাচ্ছে ভোরবেলায় রিসেপশনের কাছে শর্ট সার্কিট হওয়ার কারণেই কিন্তু এই আগুন লাগে। এবং অথচ তোমার একটা গুরুতর বিষয় দেখাবো, এখানে যে হোটেলটি রয়েছে সেই হোটেলের পাশেই কিন্তু একটা ট্রান্সফর্মার রয়েছে, ইলেকট্রিকের ট্রান্সফর্মার। তুমি যদি সেই ট্রান্সফর্মারটার দিকে লক্ষ্য করো, এই হোটেলের সঙ্গে যে হোটেলের যে কার্নিশ, তার সঙ্গে জুম করলে তুমি দেখতে পাবে ট্রান্সফর্মারের দূরত্ব কিন্তু খুব বেশি হলে 1 ফুটও নয়, একদম গায়ে গায়ে। সেই জায়গায় দাঁড়িয়ে এই সাবধানতাগুলো কেন হোটেল মালিক বা হোটেল কর্তৃপক্ষ অবলম্বন করেনি? একাধিক গাফিলতির অভিযোগ আসছে। যে বিষয়টি প্রথম থেকে সামনে আসছিল যে এই হোটেলে যথাযথ অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কিনা। যদি অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকে তাহলে সেটা ঠিক সময় কাজ করেছিল কিনা, এবং এই যে ফায়ারের যে অডিট হয় সেই সময় এদের অগ্নিনির্বাপক ব্যবস্থার রিনিউয়াল হয়েছিল কিনা, এই বিষয়গুলো দমকলের যে তদন্ত টিম তারা খতিয়ে দেখছেন। এবং অন্যদিকে পুলিশের তরফ থেকে হোটেলের যে মালিক, আরো কয়েকটা বিষয় থেকে যায় রনক। হ্যাঁ, যেমন বলছিলে অগ্নি নির্বাপক ব্যবস্থা, এবং এই অগ্নি নির্বাপক ব্যবস্থা যা আছে তা মেয়াদ পেরিয়ে গেছে কিনা সেটা যেমন দেখার বিষয়ে। পাশাপাশি একটা হোটেল, সেই হোটেলের এমার্জেন্সি এক্সিট তো থাকবে। নিদেন পক্ষে ছাদে যদি কেউ চলে যেতে পারে তাহলে তো আর সাফোকেশন হবে না, শ্বাসকষ্ট হবে না, ধোঁয়া থেকে বাঁচতে পারবেন। তো ছাদে যাওয়ার কোনো রাস্তা বা এই যে এমার্জেন্সি এক্সিট বলা হচ্ছে, সেই এমার্জেন্সি এক্সিট কোথায় ছিল, সেটা কি বন্ধ ছিল, এগুলো কিছু জানা যাচ্ছে? দেখো, অথচ সকাল থেকে আমরা দেখাচ্ছিলাম এই হোটেলে কিন্তু পেছন দিকেই একটা এমার্জেন্সি এক্সিট রয়েছে, একদম বাইরের দিকে আপৎকালীন সিঁড়িও রয়েছে, কিন্তু সেই সিঁড়ির দরজা বন্ধ ছিল, ছাদের দরজা বন্ধ ছিল। এবং সবথেকে গুরুতর অভিযোগ আসছে যে সেই দরজার তালার যে চাবি, সেই চাবি কিন্তু হোটেলে যারা ছিলেন কর্তৃপক্ষের উপস্থিত, তাদের কাছে চাবি পর্যন্ত ছিল না। অর্থাৎ এতগুলো আবাসিক এখানে থাকছে, যেখানে একটা ফায়ার এক্সিট রয়েছে, ছাদের দরজা রয়েছে, সেই দরজাগুলো তালা বন্ধ, এবং সেই তালার চাবি
যারা হোটেল কর্তৃপক্ষ তাদের কাছে নেই, এমনই কিন্তু বিষয় পুলিশের সামনে এসছে। সেই জায়গায় দাঁড়িয়ে কেন তালার চাবি ছিল না, বা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যখন আগুন লাগলো কেন তৎপরতার সঙ্গে সেই চাবি নিয়ে এসে ছাদের দরজা বা এমার্জেন্সি এক্সিটের যে দরজা সেই দরজা খোলা হলো না। অর্থাৎ এখানে কিন্তু হোটেলের যে গাফিলতির বিষয় তা কার্যত স্পষ্ট। সেটা শুধু এমার্জেন্সি এক্সিটও নয়, এর পাশাপাশি রয়েছে যে অভিযোগটা আসছে হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে নাকি পুলিশ নিশ্চয়ই পদক্ষেপ করবে। রনক, একটু সঙ্গে থাকো, একটু শুনবো যে এই ভয়ঙ্কর বিপদের মধ্যে যারা পড়ে গিয়েছিলেন, আজ কোনো মতে প্রাণ বাঁচিয়েছেন, সেই সময়ের ঘটনার কথা বলছেন তারা, শুনবো। আমরা 4টে সাড়ে 4টের সময় উঠে মানে দেখছি পটপট করে আওয়াজ হচ্ছে আর প্রচণ্ড ভিতরে ধোঁয়া হোটেলের রুমের মধ্যে। আমি গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, রিসেপশনের পিছনে বেরোনোর চেষ্টা করছি, তখন দেখছি আগুনের লেলিহান শিখা ঘরের মধ্যে প্রবেশ করছি। আমি, আমার 10 বছরের 2টো বাচ্চা, ওয়াইফ আর আমার বোন এক ঘরে, আর এক বোন আর মা এই যে অসুস্থ ভর্তি আছে আর এক ঘরে। ধোঁয়ায় দম আটকে ছিল। 45 মিনিট পর থানা থেকে রেস্কিউ করে বের করেছি। আমরা বাথরুমের মধ্যে আটকে ছিলাম, বাথরুমের মধ্যে ঢুকে মানে সমস্ত দরজা বন্ধ করে যাতে ধোঁয়াটা বাথরুমে না আসে, দিয়ে জল চালিয়ে দিয়ে বাথরুমের উপরে যে কাঁচ ছিল কাঁচটাকে ভেঙেছি হাত দিয়ে, দিয়ে ওই জায়গা দিয়ে একটু নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করেছি বেঁচে থাকার জন্য। হোটেলের সব শেষ, রিসেপশন সব শেষ, ধুলির সাথে কিচ্ছু নেই। আমার মাকে খুঁজে পাচ্ছি না, আমাদের সাথে হয়েছিল আমার ভাইয়ের বউ আরো 2টো বাচ্চা, একটা কাজের লোক, জানি না আমরা 1 আর 2 ছিলাম না, আমি কাউকে খুঁজে পাচ্ছি না। রনক, এরকম একটা পরিস্থিতি হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে? দেখো, তোমায় জানিয়ে রাখবো ইতিমধ্যে হোটেল মালিকের যিনি ছেলে তাকে পুলিশের তরফ থেকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে যে গাফিলতির অভিযোগগুলো তাদের বিরুদ্ধে উঠেছে সেগুলোকে তদন্ত করে খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। এবং যে বিষয়টি সামনে আসছে, যে ফায়ার এক্সিট, অর্থাৎ এই আপৎকালীন সময়ের জন্যই তো এই ফায়ার এক্সিট বাড়ানো, সেটা কেন তালাবদ্ধ অবস্থায় ছিল, তালাবদ্ধ অবস্থায় থাকলেও সেটা তড়িঘড়ি কেন তালা খোলা হলো না। এবং যে গুরুতর অভিযোগ সামনে আসছে, পুলিশ খতিয়ে দেখে যেটা পেয়েছে তদন্তে, যে যারা তখন হোটেল কর্তৃপক্ষর যারা ছিলেন উপস্থিত এখানে, তাদের কাছে নাকি এমার্জেন্সি এক্সিটের চাবিই ছিল না। এটা কেন থাকবে না, গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অন্যদিকে যথাযথ অগ্নিনির্বাপক ব্যবস্থা কি আদেও ছিল, এই নিয়ে কিন্তু প্রথম থেকেই প্রশ্ন উঠছে। কারণ অগ্নিনির্বাপক ব্যবস্থা যদি থাকে তাহলে প্রথমেই যখন আগুন লাগে তারপরে ফায়ার অ্যালার্ম বাজে, সেই ফায়ার অ্যালার্ম কিন্তু বাজেনি, কোনো আবাসিক শুনতেও পায়নি। তাহলে কি অবস্থায় ছিল তাদের অগ্নিনির্বাপক ব্যবস্থা, এই একাধিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এবং তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে চাইছে যে তাদের যে গাফিলতি এর পেছনে আর কারা কারা রয়েছে। কারণ এই হোটেল নিয়ম মাফিক ফায়ার সেফটি মেজার মেনেই কি তৈরি করা হয়েছিল, এই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে হোটেল মালিককে। ওকে, দিদি, কখন কোন জায়গাটায় ছিলেন? আমরা 3 মঞ্জিলে ছিলাম, 3rd ফ্লোর বলে নাকি, ওখানেই ছিলাম আমরা 3 যখন আগুন লেগেছিল তখন কোন রকম ফায়ার অ্যালার্ম বা কোন রকম সাউন্ড শুনতে পেরেছিলেন? না, আমরা কোনো সাউন্ড শুনতে পাইনি, কিচ্ছু ছিল না। না কিচ্ছু সাউন্ড শুনতে পাইনি। কোনো রকম বেরোনোর কোনো পথ নেই, আমি কোনো রকমে বুঝতে পারিনি। প্রথমে হঠাৎ করে চিৎকার হয়েছে আর চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া। আমি দরজা খুলে বেরিয়ে আসছিলাম যাতে করে আমার মাটাকে আমি বাঁচাতে পারি। সেটা আমি যা স্পট ভিজিট করে যে টিমের সাথে কথা বলে বুঝলাম, এটা একটা বাইরের একটা কলাপসিবল গেট আছে যেখান থেকে মেন এন্ট্রেন্স, ওর পিছনের দিকে একটা দরজা করা আছে, সেটা বন্ধ ছিল। খোলা থাকলে হয়তো আর কিছু লোক বেরোতে পারতো, ধোঁয়াগুলো বেরোতে পারতো। আর যে ছাতের উপরে যে দরজা ছিল সেটা বি গ্রিল গেট ছিল না, সেটা কাঠ বা প্লাইবোর্ড দিয়ে বন্ধ ছিল, ওর জন্য ধোঁয়াগুলো যে আছে ওটা বাইরে বেরোতে পারেনি। যদি সত্যি তো গেট বন্ধ ছিল, সেকেন্ড গেট, তাহলে খুব অন্যায় হয়েছে। বা সেটা খোলা থাকলে হয়তো কিছু জন বাঁচতো বা বেরিয়ে আসতে পারতো। সেটাও নিয়ে বিষয়টা নিয়ে আমরা পরবর্তীকালে অন্যান্য হোটেল মালিকদেরকে অ্যালার্ট করব, যাতে কিছু হলে পিছন দিকে অন্য গেট দিয়ে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারে, এমার্জেন্সি গেট বা এই অগ্নি নির্বাহ ব্যবস্থা বা অন্যান্য সেফটি, যাত্রীদের যেটা সেফটি সে যতটা উন্নত করতে পারা যায় তাই নিয়ে আমরা চেষ্টা করব। কোনো কিছুই না দেখে কিভাবে লাইসেন্স দেওয়া হয়েছে, এতদিন এই হোটেলগুলো এভাবে লাইসেন্স পেয়ে এসেছে কিভাবে, তা নিয়ে সরব বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। অ্যালার্ম বাজেনি, অ্যালার্ম সিস্টেমটাই বন্ধ ছিল।
এখন দেখুন এই ধরনের ঘটনাগুলো টিআরডিএ ঘটিয়েছে, টাকা নিয়ে সমস্ত হোটেলের পারমিশন দিয়েছে। হোটেলগুলোকে এই ধরনের ঘটনা ঘটাটা অত্যন্ত ঘটনা ঘটেছে এবং এই ঘটনাগুলো ঘটার জন্য টিআরডিএই দায়ী। এইটাই তো টিআরডিএ দুর্নীতি, এইটাই টিআরডিএ দুর্নীতি। আজকে এতজন প্রাণ গেল, এরপরেও যদি প্রমাণ করতে হয় টিআরডিএ কি করেছে, তো এটা আর কি বলবো। দমকল প্রতিমন্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি বলছেন যদি দোষী প্রমাণ হয়, যদি যেভাবে ফায়ার সেফটি সবকিছু ঠিকঠাক না থাকে, তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। ধোয়া আছে এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি, যারা আহত আছেন তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে, তদন্ত হবে কিভাবে সেটা হলো একটু পরে সেটা বলা যাবে। আগুন নেই কিন্তু ধোয়া আছে প্রচুর, সে কারণে অনেক সময় আমার রেস্কিউর কাজ করতে খুব অসুবিধাও হচ্ছে। ফায়ার ফাইটাররা তারা ল্যাডার দিয়ে উপরে উঠে বা মই দিয়ে উপরে উঠে চেষ্টা করছে কাজ করা। এত অপরিকল্পিত ভাবে তারাপীঠের বিভিন্ন জায়গায় হোটেল তৈরি হয়েছে, সেটা আমরা দীর্ঘদিন ধরে এই ভয়টা পাচ্ছিলাম যে কোনো মুহূর্তে একটা বড় ইনসিডেন্ট ঘটতে পারে। সেটা হলো দিল্লি এলাকায় কারা এদের পারমিট দিচ্ছেন, কারা হোটেল করার পারমিশন দিয়েছেন, সব বিষয়গুলো সামনে আসবে।